হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি মিনি সমুদ্র সৈকতে। তার জন্য প্রথমেই আমরা বাজার থেকে সুন্দর সুন্দর কয়েকটা টিউব কিনে নিয়ে এসেছি। তারপরে চলে যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে। গ্রামে ঘুরতে গেলে এই ছোট ছোট আনন্দগুলোই আমাদের অনেক স্মৃতি রেখে দেয়। সকালবেলা একটা ভ্যানে চড়ে আমরা সবাই মিলে রওনা দিয়েছি। এখানে একটা ভ্যানের মধ্যে সবাই মিলে গাদাগাদি করে বসেছি, বসাই যাচ্ছিল না। তো কেউ একজন মাঝখান থেকে উঠে দাঁড়াচ্ছিল। এদিকে আলিফের বাবা গামছা ঘাড়ে নিয়ে আয়রাকে কোলে নিয়ে আমার পিছনে বসেছে। তো আমার ভিডিওতে আয়রা কি যেন একটা চাচ্ছিল। আমি সামনে বসেছিলাম, মানহা আর মানহার আম্মু বসেছিল আমার পাশে। পিছনে ছিল আলিফ, রাফসান, আলিফের বাবা। তো সবাই মিলে চলে যাচ্ছি। রোদ উঠে গিয়েছে, একদম চিকচিক করতেছে। তো এই সময় সকাল টাইমে একটু পানিটাও একটু ঠান্ডা থাকে। তো তারপরে যেহেতু অনেক গরম ছিল, পানিটা অনেকটাই গরম হয়ে গিয়েছিল। তো ভ্যানে উঠে কিন্তু ভিডিও ঠিকভাবে করা যায় না। তো তারপরে কিন্তু আমি ভিডিওটা করে নিচ্ছি সুন্দর মতো। এই অবস্থায় আমার ফোনটা যদি পড়ে যায় তাহলে শেষ। ভ্যানে বসে পা দুলাতে দুলাতে চলে যাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে রান্না করার কোনো ঝামেলা নাই, নাস্তা বানানোর কোনো প্যারা নাই, দুপুরের রান্নার কোনো প্যারা নাই, রাতে রান্নার কোনো প্যারা নাই। এটাই হচ্ছে বাবার বাড়ির মজা। সবকিছুই আম্মু করে দেয়, রেডি করে দেয়। অন্যদিকে বাসায় থাকলে তো সকালের নাস্তা বানাও, দুপুরের খাবার বানাও, ইত্যাদি ইত্যাদি। তো আমরা অলরেডি চলে এসেছি। এখন সবাইকে বললাম সবাই একটা পোজ দাও, আমরা একটু ছবি তুলি, ভিডিও করি। তো ওরা সবাই এভাবেই পোজ দিচ্ছিল। এখন সবাই একেবারে সবকিছু রেখে নিচে নেমে যাবে। আর আমরা আসার সময় পাউরুটি আর কলা কিনে নিয়ে এসেছিলাম, যে গোসল করার ফাঁকে যদি কখনো ক্ষুধা লাগে তো এগুলোই খেয়ে নিব। তো ওরা কিন্তু নামার আগেই কিছুটা পাউরুটি কলা খেয়ে নিয়েছে। তারপরেই ঝাপাঝাপি করার জন্য নেমে পড়েছে। আর এই নদীটা আমাদের বাসা থেকে 2-3 কিলোমিটার দূরে। আমরা কিন্তু ভ্যানে করে এই জন্য চলে গিয়েছিলাম, একদম বাধাই করা ঘাট। তো পানিও অনেক পরিষ্কার, আর এখান থেকে আকাশ দেখতে অনেক সুন্দর লাগছে। এদিকে মানহা কিন্তু গোসল করার জন্য রেডি হয়ে গিয়েছে। এখন সবাই টিউব নিয়ে নেমে পড়েছে, যেহেতু আলিফ সাঁতার জানে না, রাফসান আফরাজও খুব একটা ভালো জানে না সাঁতার। তো তারপরও সেফটির জন্য সবাই টিউব নিয়ে নেমে পড়েছে। আর আয়রা আর মানহা বসে পানি দিয়ে খেলাধুলা করতেছে, ছিটাছিটি করতেছে। এটা একরকম গরিব মানুষের সমুদ্র সৈকতও বলা যায়। তো কক্সবাজার গেলে তো অনেক বালু খায়, পানি খায়। তো এইখানে কিন্তু অনেকটাই পরিষ্কার আর অনেক মজা, শুধু ঢেউ নাই, এটাই হচ্ছে পার্থক্য। যাই হোক, সবাই অনেক বেশি আনন্দ করেছে, অনেক বেশি মজা করেছে। আর আমরা প্রায় 1 ঘন্টা ধরে গোসল করেছিলাম। তারপরে যে দূরে যে নৌকাটা, ওখানে গিয়েছিল ওরা বাচ্চারা সবাই। এদিকে আলিফের বাবার ক্ষুধা লেগে গিয়েছে, সে বসে বসে কলা খাচ্ছে পাউরুটি দিয়ে। এখন আলিফ, আফরাজ, রাফসান এই চূড়া থেকে লাফ দেবে। তো সেটাই আমি একটু কাছ থেকে ভিডিও নিচ্ছিলাম। এর ফাঁকে কিন্তু এখনো আমি নামি নাই, আমি কিন্তু সবার ভিডিও করতেছি। আমি সব থেকে কম গোসল করেছি, আমি অল্প একটু গোসল করে তারপরে উঠে গিয়েছি। এদিকে সবাই একজন একজন করে লাফ দিয়ে দিয়ে উপর থেকে নামতেছে। আলিফ কিন্তু সাহস পাচ্ছিল না, তো তারপরে ওদেরটা দেখে কিন্তু ও লাফ দিয়েছে। যাই হোক, এভাবেই দিনটা, সকালটা আমাদের খুবই ভালো কেটেছে। আর আমরা প্রতিবারই যখন বাড়িতে যাই এখানে যাওয়ার জন্য ট্রাই করি। এভাবেই আমাদের ঈদ আনন্দ সবার অনেক ভালো কেটেছে। আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই শেয়ার করবেন।